তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। এই 8 ইঞ্চি 40 ওয়াটের এই যে 40 ওয়াট করমস 40 ওয়াট সুইটন কোম্পানির স্পিকার। তো আজকে স্পিকারটা সম্পূর্ণ কয়েল রিবাইন্ডিং করে দেখাবো। এই যে কয়েল হচ্ছে, কয়েলটা কিভাবে স্পাইডার বডি থেকে মেজারমেন্ট করে কতটা রাখতে হবে সেটাও আজকে দেখাবো। এই যে দেখাচ্ছি আমি, কারণ এই যে স্পাইডারটা দেখছেন না, সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন যে স্পাইডারটা আমার হাইটটা কতটা আছে, এই কতটা বেসটা নিতে পারবে, এই স্পাইডারের উপরে ডিপেন্ডস করবে এই কয়েল। এই যে এই কয়েলটা মেজারমেন্ট, এই ম্যাগনেটেড অ্যাডজাস্ট যে মেজারমেন্ট হবে বডির সাথে, এই স্পাইডারের উপরে ডিপেন্ডস করবে কতটা মেজারমেন্ট করা যায়, কারণ এর ক্যাপাসিটিটা কতটা আছে। তো সব সময় চেষ্টা করবেন, এই যে প্লেন পেপার, এরকম প্লেন পেপার আছে, প্লেন পেপারে বেসটা ফাটবে না, বেসটা টাইট হবে, বেসটা ভালো হবে। আর এই স্পাইডার সাথে কয়েল অ্যাডজাস্ট করে মেজারমেন্টটা করবেন, তাহলে একদমই বেস ফাটবে না, সাউন্ডটা একদম কী বলবো। এই যে সুইটনের যে স্পিকারটা আছে, সুইটনের যদি নতুন স্পিকার পাশে একটা রাখা হয়, রেখে যদি এর সাথে বাজানো হয়, তো নতুন স্পিকারের সাথে পারবে না, এর যে সাউন্ড কোয়ালিটি বেড়ে যাবে, নতুন পারবে না। এটা আমি নই, এটা আমার কাজ বলবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আর একটা কথা, এই যে কয়েলটা দেখছেন, এই কয়েলটা আমি টেস্টিং না করে কি করে বুঝবো এর মাইনাস প্লাস কোনটা, এই কয়েলের নেগেটিভ পজিটিভ কোনটা, কোন সাইড। তো আমি একটা সিস্টেম বলে দিচ্ছি কি করে বুঝবেন। কয়েলের যে প্রথম ফার্স্ট যে লিডটা, প্রথম লিড হচ্ছে নেগেটিভ লাইন হবে, লাস্ট উপরের সাইডে যে লিডটা উঠে আসবে সেটা পজিটিভ লাইন হবে, পজিটিভ। তো যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে ম্যাগনেটের স্পিকার ম্যাগনেট ফর্মার মধ্যে ঢোকাবেন, এখানে একটা ব্যাটারি দিয়ে মাইনাস প্লাস দেখে নিতে পারেন, নেগেটিভ পজিটিভ। তো আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। তো দেখুন উঠে যাচ্ছে কেমন, দেখুন লাফিয়ে উঠে গেল। তো এই পাশেরটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। কারণ হচ্ছে প্রথম শুরুর কয়েল শুরুর যে প্রথম লিডটা হয় ওটা নেগেটিভ, আর লাস্ট বাইরের দিকে উপরের দিকে যে লিডটা হয় ওটা পজিটিভ, সব সময়ের জন্য এটা হয়। তো চলুন কয়েলটা মেজারমেন্ট করে আমি দেখাচ্ছি কীভাবে মেজারমেন্ট করে রাখবেন। তো এই যে দেখছেন না, একদম
এই মেজারমেন্টটা রাখলে কি হবে বলুন তো, আমার যে এই যে স্পাইডারটা দেখছেন না, এই স্পাইডার হচ্ছে হাইট শর্ট আছে, এটা পারফেক্ট। সামান্য আর একটুখানি নামাতে হবে, সামান্য, বেশি নয়। এই যে আমি এটাতে রাখবো ফিক্সড একদম, আর ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্স আমার এমনি অটোমেটিক হয়ে যাবে, কারণ এরকম পেপার ফুল পেপার দেবেন। যে ফিলিং পেপারটা আমার, যে মাঝখানে যে ফিলিং পেপারটা দেওয়া আছে, চেষ্টা করবেন সামান্য একটুখানি গ্যাপ রেখে ফুল করে দেওয়ার। আর এই যে গ্যাপটা রেখেছি এই বডির থেকে, এই গ্যাপটা রাখার চেষ্টা করবেন এই রকম স্পাইডারে, মানে ফ্ল্যাট স্পাইডারে। আর যখন এই স্পাইডারটা হাইট হলে এই কয়েলটা আর একটু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে, বসিয়ে দিলে কি বলুন তো, ওই স্পাইডার আর কয়েলের গ্যাপটা অনেকটা হাইট হয়ে যাবে। হাইট হলে স্পিকারে যখন বেসটা দেওয়া হলে বেসটা ফাটবে না। আর উপরে কয়েলটা যখন উপরে তুলে দেওয়া হবে, উপরে তুলে দিলে স্পাইডার কয়েলটা হাইট হয়ে যাবে। কয়েল হাইট হয়ে গেল, বেস মিড বেসটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে হচ্ছে স্পাইডারের মাঝে যে গ্যাপটা অনেকটাই, এই যে স্পাইডারটা হাইট হওয়ার পরে যে অনেকটাই বেড়ে যাবে স্পাইডারের গ্যাপটা, তখন এই বেসটা ফেটে যাওয়ার চান্স থাকবে। এটা লক্ষ্য রাখতে হবে যে আমার কোন স্পাইডারে সেটিং হচ্ছে, ফ্ল্যাট না হাইট স্পাইডার। তো দেখুন আমি কিভাবে মেজারমেন্ট করে দিলাম একবারেই, এখানে আর কিচ্ছু করতে হবে না। আমি স্পাইডারের জন্য এই আঠাটা ব্যবহার করি, ব্যান্ডাইট। তো আগেকার ভালো করে এই বডিতে আঠাটা ভালো করে দিতে হবে যাতে উঠে না যায়, প্লাস স্পাইডারেও দিতে হবে। একটু হালকা আঠাটা হালকা একটু শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিলে ধরবে ভালো। তো একটু হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে চারিপাশে ছড়িয়ে যাবে আঠাটা। এখন মোটামুটি 5-10 মিনিট ওয়েট করতে হবে, এভাবে চেপে চেপে ধরে 5-10 মিনিট ওয়েট করতে হবে। 5-10 মিনিট পর এই পেপারটা বসাতে হবে। এখন পেপারটা বসালে কি হবে বলুন তো, স্পাইডারের যে এই যে গুঁড়ায় যে আঠাটা নরম আছে, এখনও শুকিনি, তো উঠে যাওয়ার চান্স থাকবে। এর জন্য 5 মিনিট আমি স্কিপ করে দিই। তো 5 মিনিট পরে আমি আবারও, তো দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে, আঠাটা শক্ত হয়ে এসছে। তো এইভাবে এই যে আমি যে স্পিকারটা করছি, দেখুন সুইটন কোম্পানির স্পিকার, এই স্পিকারটা আমি যেটা বলছি এটা হচ্ছে বাংলা বক্সের জন্য, যারা ডেক বেস বাজান তাদের জন্য বলছি। বাংলা বক্স ডেক বেস বাজান, ডেক বেসের জন্য এইভাবে যে আমি যেভাবে মেজারমেন্ট করলাম, যে স্পাইডার হাইট বা ফ্ল্যাট স্পাইডার, হাইট স্পাইডারের ক্ষেত্রে এই যে কয়েল বডির সাথে একদম সেম রাখবেন, যাতে বেশি কয়েলটা যাতে উঠে না যায়। আর ফ্ল্যাট স্পাইডারে হচ্ছে কয়েলটা হালকা একটুখানি সামান্য
ওই 4-5 পেসের মতো উপরে তুলে দিলে তাহলে মিড ভোকালটা বেশ ভালো হবে, বেসটা ফাটবে না। অনেকে অনেক কি বলবো, অনেক মিস্ত্রি বা অনেক মাইকম্যানদের কাছে বা অনেক বাংলা বক্সে আমি নিজেও দেখেছি যে ডেক বেসে, যে ডেকে সামান্য একটুখানি বেস দিলে স্পিকার দিয়ে বেশি বেস বেরিয়ে যায়, মানে প্রেশারটা, ডেকের যে প্রেশার, সেই প্রেশার স্পিকারে লোডটা নিতে পারে না। তার লোডটা না নেওয়ার কারণটাই হচ্ছে স্পিকারে কয়েলটা অনেকটা তুলে বসালে অল্পতেই বেস বেশি হয়ে যায়। অল্পতে বেস বেশি হয়ে গেলে সেই বেসের প্রেশারটা খুব কম হয়। একদম টাইট প্রেশার বা টাইট বেস করতে গেলে কয়েল মেজারমেন্টটা ঠিক অ্যাডজাস্ট করে বসাতে হবে। আমি যেভাবে এই স্পিকারটা কয়েল মেজারমেন্ট করে বসিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই মেজারমেন্ট করে বসাবেন। তো পারফেক্ট বেস স্পিকার থেকে পারফেক্ট বেস তৈরি করতে গেলে একই মেজারমেন্ট করে এইভাবে বসাতে হবে। আর এক্সট্রা স্পিকার থেকে বেস নিতে গেলে আপনার ওই যে ডেক আছে না, ডেকে বেসটা স্পিকারে নিতে পারবে না এই কারণেই, কারণ এই অলরেডি স্পিকারে তো বেস করেই কয়েলটা যদি করেন তাহলে ডেকের তো কোনো প্রয়োজনই হয় না, স্পিকার থেকে এমনিই বেসটা বেরোবে। যে এক্সট্রা যে বেসটা দেওয়া হবে সেই বেসটা স্পিকার আর নিতে পারবে না, তখনই ওই বেসটা ফেটে যাবে। তো বন্ধুরা, আটাটা ফাইনালি মোটামুটি শক্ত হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন পেপারটা বসানোর মতো, দেখুন চেষ্টা করবেন এই যে পেপারের যে স্পাইডার আর কয়েলের গোড়ায় ঠিক এইভাবে অ্যাটাচ হয়ে থাকে, তাহলে কয়েলটা ঠিকঠাক যদি মেজারমেন্ট হয় কোনো দিনই স্পিকারের বাজে আওয়াজ বেরোবে না বা বেসটা ফাটবে না বা ফেট করে আওয়াজ হবে না। তো ভিডিওটা আমি 2 মিনিটের জন্য স্কিপ করছি। আমি আটাটা গুলিয়ে আমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা। তো বন্ধুরা, কয়েলের গোড়ায় আমি যে আটাটা ব্যবহার করছি দেখুন, বনটাইট ফাস্ট ক্লিনার। তো যারা এরকম স্পিকার করতে চাইছেন বা করতে পারছেন না, তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে একটা তৈরি করুন, করে আমাকে কমেন্ট করে জানাবেন যে স্পিকারটা কেমন হয়েছে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখুন একবারে মেজারমেন্ট হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না।
তো এই যে লিডের তার করেছি, মোটামুটি মিনিট 15 পরে লিডটা কানেকশন করা যাবে। 10-15 মিনিটের মধ্যে এটা আটাটা শুকিয়ে যাবে। এটা ফাস্ট ক্লিনার, এটা এই আটাটা বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। মিনিট 10 পরে লিডটা করা যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই যে লিড করার জন্য আমি ফুটোটা করে নিয়েছি। তো লিডটা এইভাবে করলে কি হয়, লিডের তারটা গোড়াটা নড়ার ভয় থাকে না, ছিঁড়ারও ভয় থাকে না, বা কাটারও ভয় থাকে না। তো ছিঁড়ে যাওয়ার কোনো, আর এই যে আমার আঙুল দুটো দেখছেন না, আমার ভিডিওতেও কপি করতে পারবে না, কারণ হয়তো এরকম অনেকেরই নখ উঠে থাকতে পারে, কিন্তু এইভাবে যে কাটাটা দেখছেন না, এইভাবে কিন্তু কাটা কারো কেউ আর ডুপ্লিকেট করতে পারবে না। তো বন্ধুরা, স্পিকার কমপ্লিট। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটিকে টাচ করে দেবেন, যাতে নতুন কিছু ভিডিও আপলোড করলেই মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো